তো হ্যালো গাইজ, আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তো এর কিছু শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকের 10-এর দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, মানে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এটা বহু বিকল্পীয় প্রশ্ন। ওকে, তার আমি 1-2 ছেড়ে দিয়েছি। 1-2 ছেড়ে দেওয়ার পর 3 নম্বরে আসছে। 1-2 একটু সহজ আছে, তাই জন্য ছেড়ে দিয়েছি। 3 নম্বর কোশ্চেনে আসছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে, 2^1/2 গুণিত 2^-1/2 গুণিত 16^1/2 এর মান নির্ণয় করো। ওকে, এবার কি করব, আমরা নির্ণয় করছি সমান 2^1/2 গুণিত 2^-1/2। এটা কি গুণিত 16 মানে কি 16 4 গুণিত 4 16, তার মানে কি 4 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2। এটা লিখতেই পারি 4 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2। এবার কি হবে, এই দুটোকে আমরা সূত্র ফেললাম কেমন, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটা ফেললাম। এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2 গুণিত 4 টু দি পাওয়ার, এটা কি আছে 2, এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে। 2 গুণিত 1/2, 2 গুণিত 1/2, 2 কেটে যাবে। ওকে, আরেকবার দেখি দিই এখানটায় যে স্যার এটা কি হলো 4 গুণিত কি 2 আছে, 2 এর সঙ্গে এটা গুণ হবে, 2 গুণিত 1/2। ওকে, তার মানে কি হবে, এটা কি হবে প্লাস হাফ মাইনাস হাফ, তারপর কেটে যাবে, কেটে গিয়ে কি হবে 0, প্লাস হাফ মাইনাস হাফ কেটে গিয়ে কি হবে 2 টু দি পাওয়ার 0 গুণিত 4 2 কাটবে তো 2 কেটে গেল, তার মানে 1 4 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 0 গুণিত 4 2 টু দি পাওয়ার 0 সমান কি, কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটা কি হবে 1 হবে, 1 গুণিত 4 এ 1 4 4 is equal to 4 आंसर। ওকে, বোঝা গেল। দেখো আরেকবার বলে দেই, 2 টু দি পাওয়ার 1/2 গুণিত 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 গুণিত 16 টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয় করো। কোশ্চেন দেওয়া আছে, তো এটা কি যেরকম আছে সেরকমই লিখলাম, 2 টু দি পাওয়ার 1/2 গুণিত 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 গুণিত 16 কে কি লিখতে পারি 4 গুণিত 4 4 16 4 স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ আছে, হাফ থাকবে, হোল টু দি পাওয়ার হাফ আছে, হাফ থাকবে। আর এখানে কি লিখেছি 4 গুণিত 4 4 16। এবার কি এই যে এইখানটা হলো, এই দুটোকে ধরো, এই দুটোকে ধরলে কি হবে, দেখো x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। স্যার x টু দি পাওয়ার m প্লাস n বলেছেন, কিন্তু এখানে মাইনাস হলো কি করে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাস হবে। ওকে, 2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2 গুণিত 4 টু দি পাওয়ার কি 2, এটা কি হবে 2 গুণিত 1/2 হবে, 2 গুণিত 1/2। ওকে, 2 গুণিত 1/2, 2 কেটে যাবে, 1 থাকবে। এখানে কি হাফ যোগ আছে, হাফ বিয়োগ আছে, তার মানে কি 0 হবে। 2 টু দি পাওয়ার 0 গুণিত 4 সমান কি 1 গুণিত 4 ইজ ইকুয়াল টু 4 आंसर। ওকে, দেখো এবার কি হচ্ছে, এবার 2 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7, 2 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7 বলা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2x সমান কি হবে। ফোর্থ কোশ্চেন, বহু বিকল্পীয় প্রশ্নের ফোর্থ কোশ্চেনে চলে এসেছি। 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 1/7 হলে 2 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কি, আমরা দেখে নিই 20 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 1/7। 20 টু দি পাওয়ার মাইনাস x আমরা কি জানি, x টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 1/x, এটা জানি তো। তার মানে কি 20 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু অর বা আমরা বাংলায় লিখি বা 1/20 টু দি পাওয়ার x। দেখো মাইনাস x টা প্লাস x হয়ে গেল এই সূত্র অনুযায়ী, x টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/x, x টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/x, 20 টু দি পাওয়ার মাইনাস x
সমান হয়ে যাচ্ছে 1/20 টু দি পাওয়ার x ইকুয়াল টু যেরকম 1/7 আছে 7। দেখো এই দুটো যদি একই করি 1 সমান 1, ওকে নো প্রবলেম, 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 হবে। তার মানে 1 সমান 1, তার মানে অতএব বা এখান থেকে লিখতে পারি 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7। ওকে ক্লিয়ার? যেহেতু 1 সমান 1, 1/20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/20 টু দি 1/7। তার মানে কি হবে 20 টু 1 1 1 কি 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7। এবার কি বলা আছে 20 টু দি পাওয়ার 2x, 20 টু দি পাওয়ার 2x। অতএব এটাকে স্কয়ার করলাম, বর্গ করলাম, বর্গ করলে কি হবে 20 টু দি পাওয়ার x তার বর্গ। তার মানে কি হবে 7 এর বর্গ। অতএব এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই এটা, বা 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49, 7 7 49, এটা হচ্ছে অ্যানসার। অতএব আমরা কি পেলাম 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49। অতএব অ্যানসার কি 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49। তো এবার চলেছি 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেন কি বলছে 4 * 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500 হলে x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। 4 * 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500 হলে x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। দেখো 4 * 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি 500, 5 টু দি পাওয়ার x, দেখো এটা একটা গুণ আছে ওইদিকে নিয়ে চলে গেলে বা 5 টু দি পাওয়ার x 5, তার মানে কি হবে 500/4। এটা গুণ আছে, এটা পাশে এইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তার মানে 4 ভাগ করে দিলাম, 4 ভাগ করার পরে কি হবে বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125, 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125, 125 হবে। এটাকে যদি ভাগ করো তোমরা কি পাবে 125, 125 সমান কি এখানে দেখে 125 সমান কি 5, 5 25 এ 25, 5 5, তার মানে কি হলো 5 কিউব, 5 এর কিউব সমান 125 বা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 কিউব। ওকে, তার মানে অতএব লিখতে পারি x সমান কি 3, x সমান পেয়ে গেলাম 3। আমার কি চেয়েছে x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। অতএব x টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কি 3 3 কে 9, 3 গুণিত 3 গুণিত 3, 3 3 কে 9, 3 9 27। অতএব 27 আমার অ্যানসার। ওকে, এবার চলে এসেছি 11 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এর 1 দাগের কোশ্চেন কি আছে 27 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 হোল টু দি পাওয়ার y হলে x ইজ টু y কত হয় লিখি। ওকে, 27 হোল টু দি পাওয়ার x সমান 81 হোল টু দি পাওয়ার y হলে x ইজ টু y সমান কত হবে লিখতে হবে। ঠিক আছে, এবার 27 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু কি আছে 81 হোল টু দি পাওয়ার y। এবার আমরা ভেঙে নেব 27 কে, 27 কে ভাঙলে কি হবে 3 9 27, 3 3 কে 9। ওকে, আরেকটা কি 81, 81 কে কত ভাগ 3 দিয়ে 27, এটাকে 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তার মানে কি 27 সমান কি পেলাম 3 কিউব। 81 সমান 1 2 3 4, তার মানে কি পেলাম 81 সমান কি পেলাম 3 টু দি পাওয়ার 4। অতএব বা 27 সমান কি লিখতে পারি 3 এর কিউব, 3 এর কিউব লিখতে পারি, 3 এর কিউব, 3 এর কিউব ইনটু x ইকুয়াল টু কি হবে 81, 81 সমান কি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y। ওকে, বা 3 ইনটু এই দুটো গুণ হবে
সূত্র আমরা কি জানি x টু দি পাওয়ার m ইনটু n সমান কি হবে x টু দি পাওয়ার m ইনটু n। ওকে, এই সূত্রটা থেকে এটা হবে কি 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y 4 ইনটু y 4y। অতএব বা আমরা কি লিখতে পারি 3 3 একই, তার মানে কি 3x আর 4y একই হবে। দেখো 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু যদি এইটা সমান এইটা হয় আবার 3 সমান 3 হয়, তার মানে কি আমরা বলতে পারি 3x ইজ ইকুয়াল টু 4y। তার মানে কি 3x ইজ ইকুয়াল টু 4y। আমাদের কি চেয়েছে x বাই y, অতএব x বাই y ইজ ইকুয়াল টু কি হবে 4, 3 টা নিচে আসবে 4 বাই 3। অতএব x ইজ টু y ইজ ইকুয়াল টু 4 ইজ টু 3। ওকে, অ্যানসার। ওকে, আমরা চলে এসেছি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কি বলছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 এর হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x হলে x এর মান নির্ণয় করো। x ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা, এটুকু বলেছে। আচ্ছা দেখো তো, আমরা যদি এটাকে a ধরি মনে করো আর এটাকে b ধরলাম, তার মানে কি a প্লাস b, এটাকেও a ধরেছি এটাকেও b ধরেছি a মাইনাস b, এটা a প্লাস, তার মানে কি এটা a এটা b, মনে মনে করো a b a প্লাস b তার হোল স্কয়ার, এটাকেও a b a মাইনাস b হলো a মাইনাস b তার হোল স্কয়ার, এখানে কি মাইনাস, তার মানে কি হবে এটা আমার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটা কিসের সূত্র a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। 4ab সমান কত 4ab। ওকে, তার মানে কি দেখলাম a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। a প্লাস b এর হোল স্কয়ার দেখো আরেকবার বলছি, a আমরা 5 টু দি পাওয়ার 5 কে a ধরলাম, b কাকে ধরলাম 0.01 কে, আবার তার মানে কি a প্লাস b তার হোল স্কয়ার হয়ে গেল মাইনাস a সমান 5 টু দি পাওয়ার 5 b সমান 0.01 a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। ওকে, তার মানে a প্লাস এটা একটা সূত্র পড়বে, সূত্র কি হবে অতএব মানে এটা কোশ্চেনটা তুলবে, অতএব বা 4 ইনটু 5 টু দি পাওয়ার 5 a সমান 5 টু দি পাওয়ার 5 b সমান কি 0.01 সমান কি 5 টু দি পাওয়ার x। ওকে, বা 4 গুণিত 5 টু দি পাওয়ার 5 গুণিত 0.101, তার মানে কি 1 বাই দুটো শূন্য আছে, তার মানে 1 এর পিছনে পরে দুটো শূন্য হবে 100। ওকে, সমান 5 টু দি পাওয়ার x। ক্লিয়ার? এবার কি 4 এর সঙ্গে এটা কাটলাম, 4 25 এ 100 বা 5 টু দি পাওয়ার 5 25 কে কি লিখতে পারি 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 5 5 25 সমান 5 টু দি পাওয়ার x। ওকে, এবার কি হবে এরকম একটা সূত্র জেনেছিলাম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হলো x টু দি পাওয়ার m মাইনাস n। সূত্র দেখেছিলাম সেই সূত্রটাই হবে এবার x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে কি হবে বা দেখো 5 টু দি পাওয়ার 5 বাই 5 স্কয়ার, তার মানে কি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 is equal to 5 to the power x। ওকে, অতএব এখান থেকে কি লিখতে পারি 5 to the power 5 minus 2 5 minus 2 সমান 3 আর এটা কি 5x সমান 5
টু দি পাওয়ার x, অতএব x 3 is equal to x, 3 is equal to x, ওকে 3 is equal to x উপরে অতএব কি হলো, অতএব x is equal to 3, ওকে অতএব x এর মান কত 3। অতএব চলে এসেছি ফোর্থ কোশ্চেন, কি হচ্ছে কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে, প্রথমে আরেকটা জিনিস জেনে নিই, দেখো যদি 3 রুট অফ x থাকে তখন কি হবে, তখন x টু দি পাওয়ার 1/3 হবে, ওকে যদি এটাই আবার 4 রুট অফ x থাকে তখন কি হবে x টু দি পাওয়ার 1/4, ওকে মানে কি হচ্ছে এরকম যদি কিউব রুট অফ থাকে তাহলে x টু দি পাওয়ার 1/3 হবে, 4 রুট অফ থাকলে x টু দি পাওয়ার 1/4 হবে, ওকে এটা বোঝার জিনিস আছে। এবার এখানে চলে আসি, কিউব রুট অফ কি বলেছে 1/64 হোল টু দি পাওয়ার 1/2, 64 কে কি লিখতে পারি 8 8 স্কয়ার 1/8 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2, ওকে সমান 8 স্কয়ার কে উপরে নিয়ে গেলে 8 টু দি পাওয়ার -2 হবে। আমরা কি জানতাম 1/x টু দি x ইজ ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার -1, তার মানে 1/8 স্কয়ার সমান এর কিউব থাকবে 8 টু দি পাওয়ার -2, ওকে তার উপর 1/2 বোঝা গেল। তার মানে কি হবে, এবার এপাশে এখানে নিয়ে চলে আসি, তারপর এখানে কি হবে সমান কিউব রুট অফ দেখো 8 টু দি পাওয়ার -1/2 এর গুণ হবে -2 ইনটু 1/2, তার মানে কি হবে 8 টু দি পাওয়ার -2 ইনটু 1/2, গুণ হলে এই দুটো গুণ হবে, গুণ হলে কাটাকাটি হলো, তার মানে কি 8 টু দি পাওয়ার -1 থাকবে সমান কিউব রুট অফ 8 টু দি পাওয়ার -1, ওকে 8 টু দি পাওয়ার কি পেলাম -1 পেলাম -1, এবার কি হবে 8 টু দি পাওয়ার কি পেলাম -1, তার মানে কি কিউব রুট অফ 8 টু দি পাওয়ার -1 সমান কি লিখতে পারো 1/8 -1, 8 টু দি পাওয়ার কত, তার মানে কি 8 টু দি পাওয়ার -1/3, 1 আছে আর এটা তিনটা এই পাশে ভাগ হয়ে যাবে, পাওয়ারের ভাগ হয়ে যাবে 8 টু দি পাওয়ার -1/3, ওকে সেই সূত্রটা বলেছিলাম যেটা কিউব রুট অফ x সমান কি x টু দি পাওয়ার 1/3, সেম সূত্র এটা 3 টু দি পাওয়ার কিউব রুট অফ 8 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার -1/3, ওকে এরপর চলে যায় কোথায় সমান আমরা কি লিখতে পারি এটাকে 8 সমান কি 2 এর কিউব, 8 সমান কি 2 4 2 2, 2 এর কিউব তার মানে কি 2 এর হোল কিউব হোল টু দি পাওয়ার -1/3, তার মানে কি 2 হোল টু দি পাওয়ার 3 ইনটু 3 ইনটু -1/3, 3 3 কাটবে তো 3 3 কাটবে, তার মানে কি হলো 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 সমান কি 1/2, x টু দি পাওয়ার -1 সমান কি জানতাম 1/x, সেই সূত্রটাই পড়েছে 2 টু দি পাওয়ার -1 1/2, অ্যানসার।